খেলাফত আলা মিনহাজিন নবুয়তকে প্রতিষ্ঠার জন্য আমাদের মহান নেতা ইমাম হোসেন রক্ত দিয়েছে, আমরাও রক্ত দিব, ঠিক কিনা বলে? যেই সেই লোককে আমরা নেতা মানি না। সারা বিশ্বের মুসলমানের মুক্তির জন্য যুবকদেরকে কাফের মুশরিক তাগুত ভণ্ড নেতাদেরকে বর্জন করতে হবে। কি কার্ল মার্কস, কি লেনিন, কি স্টালিন, কি আব্রাহাম লিঙ্কন আর জর্জ ওয়াশিংটন, এই ধরনের গজবপ্রাপ্ত আযাবপ্রাপ্ত পথভ্রষ্ট মানুষদের তন্ত্রমন্ত্রকে বর্জন করে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খেলাফত প্রতিষ্ঠায় রক্ত দিয়েছেন, সেটাকে আমাদের রাজনৈতিক কনসেপ্ট হিসেবে গ্রহণ করতে হবে। আজকে মানুষ দেশে রক্ত দিচ্ছে না? আমি দেখলাম অনেক নেতার রক্ত ঝরেছে। যারা পিটাচ্ছেন ওনারাও মুসলমান, যারা পিটা খাচ্ছেন দুই একজন ছাড়া ওনারাও মুসলমান। তার জীবন, তার রক্ত, তার জান, তার মাল উৎসর্গ করবে আল্লাহর হুকুমতকে প্রতিষ্ঠার জন্য, হুকুমতে এলাহিকে প্রতিষ্ঠার জন্য, খেলাফতকে প্রতিষ্ঠার জন্য, ইমারত ইসলামিয়াকে প্রতিষ্ঠার জন্য। সেই শপথ গ্রহণ করতে হবে 10ই মুহররম ইমামে হোসেনের যোগ্য উত্তরসূরিদেরকে। শুধু মুহররম মাসে আপনি ওয়াজ মাহফিল করবেন, মানুষকে মিষ্টি খাওয়াবেন, জিলাপি খাওয়াবেন, কারবালার করুণ ইতিহাস বক্তা বলে, শ্রোতারা শোনে, তারপরে বক্তা চোখের পানি মুছতে মুছতে বাড়ি যায়, শ্রোতারাও বুক ভরা আবেগ নিয়ে বাড়ি যায়, ঠিক কিনা? শিক্ষা কি নিলেন? এমন সব মানুষকে নেতা বানিয়েছে যারা হুকুমতে এলাহিকে বিশ্বাস করে না, এটাকে মৌলবাদী মনে করে। কোরআনের শাসন ব্যবস্থাকে যারা পুরনো ধ্যান ধারণা বলে, কেতালকে যারা সন্ত্রাস বলে, হুকুমতে এলাহিকে যারা বর্তমান যুগে অচল মনে করে, পশ্চিমাদের ধ্যান ধারণায় বিশ্বাসী, নাস্তিক্যবাদে বিশ্বাসী, সাম্রাজ্যবাদে বিশ্বাসী, সোশ্যালিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, কাফের মুশরিক তাগুতদের তন্ত্রমন্ত্রে বিশ্বাসী, তাদেরকে আমরা নেতা বানিয়েছি। সেজন্য প্রায় 150 বছর পার হয়েছে, ইংরেজদেরকে তাড়িয়েছি, কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি নাই, আমরা আমাদের স্বপ্নকে পূরণ করতে পারি নাই। জাতিকে ঘুরে দাঁড়াতে হবে। মানবরচিত তন্ত্রমন্ত্র মতবাদের বিরুদ্ধে ইমামে হোসেন আমাদেরকে যে দীক্ষা ও শিক্ষা দিয়েছেন, সত্যের হাতুড়ি দিয়ে মিথ্যার প্রাচীরকে ভেঙে চুরমার করে দেবার শপথ নিতে হবে। ইয়াজিদের পক্ষে সাফাই গায়, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে প্রশ্নবিদ্ধ করতে চায়। তারা জানে সরাসরি ইমাম হোসেনের বিরোধিতা করলে মানুষ তো ধরে তাদের জুতা পেটা করবে। সেজন্য ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে ফিরিয়ে তারা বলে, ইমাম হোসেন কারবালায় গেলেন কেন? ওনার যাওয়াটাই তো ভুল ছিল। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো অনেকেই বাধা দিয়েছিলেন। আব্দুল্লাহ বিন আব্বাস ওনাকে বাধা দিয়েছেন, আপনি কারবালায় যায়েন না। আব্দুল্লাহ ইবনে উমর বাধা দিয়েছেন, আপনি কারবালায় যায়েন না, ওরা গাদ্দার। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আপনি কুফাতে যায়েন না, ইরাকিরা গাদ্দার। আপনার মহান পিতা হযরত আলীর সাথে গাদ্দারি করছে, আপনার ভাই হযরত হাসানের সাথে গাদ্দারি করছে, আপনি যায়েন না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন গেলেন? প্রশ্ন আসে না? ইমাম হোসেন ব্যক্তিগতভাবেও ইয়াজিদকে মুসলিম মনে করতেন। তিনি বললেন, আমি পানাহ চাই মহান আমার রবের কাছে, তোমাদের রবের কাছে, মানে আল্লাহর কাছে। প্রত্যেক সেই অহংকারী থেকে যে কিনা পরকালকে বিশ্বাস করে না। শুধুমাত্র এজিদের শাসন ব্যবস্থাকে না মানার কারণে ইমাম হোসেনের উপর তারা হামলা করলো, আর তিনি শাহাদাতের মাধ্যমে সত্যের উপর অটল এবং অবিচল থাকলেন। نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا زبان খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسمي اللهم صل على سيدنا وعلى آل سيدنا وكلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه حضرات মুসল্লিয়ান কিরাম শুহাদায়ে কারবালার স্মরণে আয়োজিত আজকের এই বরকতপূর্ণ মাহফিলে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের এই মহতি মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে
হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা বক্তব্য শুনে এসেছেন ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক আলোচনা আলোচকগণ আপনাদের সামনে উপস্থাপন করেছেন এবং তাদের জ্ঞানগর্ভ আলোচনা, তথ্য সমৃদ্ধ আলোচনায় আপনাদের জ্ঞান ভান্ডারকে আপনারা সমৃদ্ধ করেছেন। আলহামদুলিল্লাহ। আশুরা বা 10ই মুহররম মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দিনটি, যে দিনটিতে বিশ্ব মানবতার মুক্তির দূত, নবীগণের মাথার তাজ, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতেমাতুজ জাহরার নয়নের মণি ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা প্রান্তরে শাহাদাত বরণ করেছে। যে শাহাদাতের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে জান্নাতি যুবকদের সরদার হিসেবে মনোনীত করেছেন এবং উম্মতে মুহাম্মাদের যুবক যারা বিপ্লবে বিশ্বাসী, সংগ্রামে বিশ্বাসী, মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাসী, অন্যায় ও জুলুমের বিরুদ্ধে জিহাদে বিশ্বাসী, তাদের জন্য কিয়ামত ওইসব ইমানদার যুবকদের জন্য প্রেরণার একটি ঝর্ণা ধারা ইমামে হোসেন ১,৫০০ বছর আগে কারবালার প্রান্তরে তার বুকের তাজা রক্তের বিনিময়ে সৃষ্টি করে গিয়েছে। অনেকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংগ্রামী বিপ্লবী শহীদি মৃত্যুকে মূর্খতার কারণে অনুধাবন করতে পারে না। সেজন্য কিছু মস্তিষ্ক বিকৃত ঐতিহাসিকদের ভুল তথ্য উপস্থাপন করে ইয়াজিদের পক্ষে সাফাই গায়। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে প্রশ্নবিদ্ধ করতে চায়। তারা জানে সরাসরি ইমাম হোসেনের বিরোধিতা করলে মানুষ তো ধরে তাদের জুতা পেটা করবে। সেজন্য ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে ফিরিয়ে তারা বলে যে ইমাম হোসেন কারবালায় গেলেন কেন, ওনার যাওয়াটাই তো ভুল ছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রশ্ন তো আসে, আসলে কেন গেলেন তিনি কারবালাতে? প্রশ্ন আসে না?
ইমামে হুসাইনের শাহাদাতের মাধ্যমে, শুহাদায়ে কারবালার মাধ্যমে আল্লাহ তাআলা তার কোরআনের কতগুলো আয়াতের বাস্তব নমুনা সৃষ্টি করেছেন। তার প্রথমটি আল্লাহ তাআলা সূরা সফ এই সূরাতে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ তাআলা তাদেরকে সবসময় ভালোবাসেন যারা আল্লাহর পথে লড়াই করে সারিবদ্ধ হয়ে। কিরকম সারিবদ্ধ হয়ে? লোহা সীসা গলা প্রাচীরের মতো, শক্ত ভিত সম্পন্ন প্রাচীরের মতো দাঁড়িয়ে যায় আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, কাফের মুশরিকের বিরুদ্ধে লড়াই করার জন্য। সুবহানাল্লাহ বলবেন। এই আয়াতের বাস্তব নমুনা সৃষ্টি করেছেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায়। একদিকে উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে, কোন রাওয়ায়াতে আসছে 3000, কোন বর্ণনায় 10,000, সবাই একমত হাজার হাজার সৈন্য ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে। আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন সীসা গলা দৃঢ় প্রাচীরের মতো, মাত্র 72 জন মানুষ নেই। সুবহানাল্লাহ। এর চেয়ে উৎকৃষ্ট নমুনার কিছু হতে পারে? তারপর তিনি তার বুকের রক্ত ঢেলে দেবার আগ পর্যন্ত জিহাদ করে গেলেন। একদম শাহাদাতের যেই দিন শাহাদাত হলো ওনার 10ই মুহররম, সারাদিন উনি রোজা রাখছেন। ওনার বোনকে ডেকে বললেন, আজকে আমার শেষ দিন। বলে, কেন ভাই? ইমামে হোসেন বললেন, গত রাতে স্বপ্নে দেখি নানা জান আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহেশতি শরবত হাতে দাঁড়িয়ে আছেন। বললেন, হোসেন আমি তোমার অপেক্ষায় আছি, জান্নাতে এসে তুমি ইফতার করবা। আমি সারাদিন রোজা রেখেছি। ওনার শাহাদাত হয়েছে সূর্য ডুবার কিছুক্ষণ পরে। কথা বুঝতেছেন? ইফতারের জন্যই তিনি ফোরাত থেকে পানি নিয়েছিলেন। কুখ্যাত এজিদি সৈন্যর পক্ষ থেকে তীর এসে বিদ্ধ হলো। হাতে নেওয়া পানি রঞ্জিত হয়ে গেল রক্তে। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো অনেকেই বাধা দিয়েছিলেন। আব্দুল্লাহ বিন আব্বাস ওনাকে বাধা দিয়েছেন, আপনি কারবালায় যান না। আব্দুল্লাহ ইবনে উমর বাধা দিয়েছেন, আপনি কারবালায় যান না, ওরা গাদ্দার। হুম কওম গাদার, তারা হচ্ছে গাদ্দার জাতি। কি জাতি? আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আপনি কুফাতে যান না, ইরাকিরা গাদ্দার। 1500 বছর পরেও দেখি আসলে তারা গাদ্দার। প্রেসিডেন্ট সাদ্দামকে দেখেছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে বছরের পর বছর তিনি যুদ্ধ করেছেন ইরাকি আরবিদের মাথা সমুন্নত করানোর জন্য। কিন্তু সেই ইরাকিরাই মার্কিনীদের সাথে আতাত করল, তার বিরুদ্ধে ফাঁসির রায় দিল। ঈদুল আজহার দিন তাকে ফাঁসি কাস্টে ঝুলালো। চিন্তা করেন, 1500 বছর আগেই সাহাবায়ে কেরাম হযরত হোসেনকে বলেছিলেন, আপনি যান না ইরাকে, হুম কওম গাদার, ওগুলো গাদ্দার জাতি। আপনার মহান পিতা হযরত আলীর সাথে গাদ্দারি করছে, আপনার ভাই হযরত হাসানের সাথে গাদ্দারি করছে, আপনি যান না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কেন গেলেন? প্রশ্ন আসে না?
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর হযরত মুয়াবিয়া যখন দায়িত্ব নিলেন খেলাফতের, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুমতির আগ পর্যন্ত হযরত মুয়াবিয়ার খেলাফত বৈধ ছিল না। হযরত হাসান সমর্থন দেওয়ার পর তিনি খেলাফতের বৈধতা পেয়েছিলেন। হযরত আলী শাহাদাতের পর থেকে হযরত হোসেন বড় ভাই হাসানকে বলেছেন, আপনাকেই খলিফা হতে হবে, মুয়াবিয়াকে খলিফা মানা যাবে না। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হযরত হোসেনকে না মানাতে পেরে এক সময় বললেন, ওয়াল্লাহি লাকাদ হামামতু আন উসাজ্জিনাকা ফি বাইতিন ওয়া উববিকা আলাইকা বাবাহু হাত্তা আফরুগা মিন হাযা শাম সুম্মা উখরিজুক। আল্লাহর কসম, তুমি যদি এখন আমার বিরোধিতা করো, আমি চাচ্ছি মুয়াবিয়া খেলাফতের দাবি করছে, খলিফা হোক, মুসলিম বিশ্ব অশান্তি না হোক। এই কাজে তুমি যদি আমার বাধা দাও, তাহলে আমার মন চায় তোমাকে আমি কারাগারে বন্দি করি, একটা ঘরের মধ্যে আটকাই, দরজায় তালা লাগাই দিই, যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি শান্ত না হয় আমি তোমাকে বের করব না। এই কঠোর সিদ্ধান্তের কারণে হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা চুপ হয়ে গেলেন, বলেন ঠিক আছে বড় ভাই, আপনি মেনে নিছেন, আমার তো করার কিছু নাই। ইবনে কাসির লেখেন, ফালাম্মা ইস্তাকাররাতিল খিলাফাতু লিমুআওিয়াতা কানাল হুসাইনু ইয়াতারাদ্দাদু ইলাইহি মা'a আখিহিল হাসান ফায়ুকরিমুহুমা মুআওিয়াতু ইকরামান যায়েদা। এর থেকে স্পষ্ট হয়ে যায় হযরত মুয়াবিয়ার খেলাফত বৈধ ছিল। কি ছিল? সমর্থন দিয়েছেন কে? হযরত হাসান। বিরোধিতা করছিলেন হযরত হোসেন। ওনার বিরোধিতার হিকমত ছিল যে হযরত আলীর পর খলিফা হওয়ার সবচেয়ে যোগ্য হচ্ছে হযরত হাসান। আর হযরত হাসান চিন্তা করছেন মুসলিম বিশ্বে যেন গোলমাল, কোনো অশান্তি সৃষ্টি না হয়। পরবর্তীতে হাসান হোসেন দোনো ভাই মুয়াবিয়ার কাছে গেছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে সর্বোচ্চ সম্মান দেখাইছেন। এই জন্য আমরা বলি হযরত মুয়াবিয়া নির্দোষ। উনি কি? ওনার ইজতিহাদি খাতা হয়েছে, কিন্তু ওনাকে নিয়ে কটাক্ষ করা কোনো মুসলমান করতে পারে না, ওটা নিকৃষ্ট রাফিজি শিয়ারা করতে পারে। তারপরে হযরত হাসান হোসেনকে দেখেই মুয়াবিয়া দাঁড়ায় গেছে, সম্মান করছে। ওয়া ইয়াকুলু লাহুমা মারহাবান ওয়া আহলা ওয়া ইউতিহিমা আতাআন জাযীলা ওয়া ক্বাদ আতলাকা লাহুমা ফি ইয়াউমিন ওয়াহিদিন 200,000। হাসান হোসেন দোনো ভাইকে মুয়াবিয়া সর্বোচ্চ সম্মান করছেন, ইজ্জত করছেন। একদিনে 2 লক্ষ দিরহাম তাদেরকে হাদিয়া করছে। দুই ভাইকে 2 লক্ষ দিরহাম। তারপর বলল, দেওয়ার সময় বলল, খুজাহা ওয়া আনা ইবনু হিন্দ ওয়াল্লাহি লা ইউতিকুমাহা আহাদুন ক্বাবলি ওয়ালা বা'দি। মুয়াবিয়ার মায়ের নাম ছিল হিন্দ। বলো, আমি হিন্দের বেটা মুয়াবিয়া, আপনাদেরকে যে হাদিয়া করলাম, আল্লাহর কসম আগেও কেউ আপনাদেরকে এমন হাদিয়া দেয় না, আমার পরেও কেউ দিবে না মনে হয়। কিন্তু ইমাম হাসান চুপ, হযরত হোসেন আর চুপ থাকতে পারলেন না। হযরত হোসেন বললেন মুয়াবিয়াকে, হযরত হাসান চুপ। আর হযরত হাসানের মেজাজ ছিল জামালি, হযরত হোসেনের মেজাজ ছিল জালালি। ঠিক কিনা? হযরত হাসান চুপ। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াল্লাহি লান তু'তিয়া আনতা ওয়ালা আহাদুন ক্বাবলাকা ওয়ালা বা'দাকা রাজুলান আফদালা মিন্না। আল্লাহর কসম মুয়াবিয়া, এটাও মনে রেখো, আমাদের 2 ভাইকে তুমি যে হাদিয়া দিয়েছ, তুমি জীবনে কোনোদিন আগে কিংবা পরে আমাদের 2 ভাইয়ের চেয়ে উত্তম কোনো মানুষকে হাদিয়া দিতে পারো নাই, কখনো পারবাও না।
সুবহানাল্লাহ। হযরত হোসেন এটা বরত্ব প্রকাশ করেন নাই, ইস্তেহকাক। এটা কি? এটা কিবির বা ফাখার না, এটা ইস্তেহকাক। যে তুমি মিয়া 2 লাখ দিরহাম দিছো, তাতে কি হইছে? আমাদের চেয়ে দামি মানুষ আছে নাকি দুনিয়ায়? তোমার এই হাদিয়া আমাদের শান হিসেবে খুব একটা বেশি না। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, সাহাবায়ে কেরাম হযরত হোসেনকে বারবার বললেন, যায়েন না কারবালায়, কুফায় যায়েন না, ইরাকে যায়েন না। কেন গেছেন তিনি জবাব দিয়েছেন আব্দুল্লাহ বিন আব্বাসকে, আব্দুল্লাহ বিন ওমরকে, আবু সাইদ খুদরিকে, যে আমার কাছে কুফা থেকে 150 চিঠি এসেছে। কত? 150 চিঠি আমার কাছে এসেছে। শুধু কি তাই? আব্দুল্লাহ ইবনে জুবায়ের যখন ওনাকে বলছে আপনি যায়েন না, কুফাতে যায়েন না, তিনি বলেছেন, দেখো, আতাতনি বাইআতু 40 আলফান ইয়াহলিফুনা বিত-তালাকি ওয়াল ইতাকি আন্নাহুম মাই। আমার কাছে 40,000 মানুষের পক্ষ থেকে বায়াতের কথা এসেছে, যে 40,000 মানুষ আমার থেকে বায়াত নিবে, এবং তারা কসম করেছে যদি বায়াত না নেয় তাদের স্ত্রী তালাক হবে কিংবা তাদের গোলাম আজাদ হবে। এতগুলো মানুষের ডাক, এতগুলো মানুষের পক্ষ থেকে আহ্বান পেয়ে আমি চুপচাপ বসে থাকতে পারি না। কথা বুঝতেছেন? তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে যায় ইমাম হোসেন ক্ষমতা দখল করার জন্য যুদ্ধে জড়ান নাই। মানবতার পক্ষে, মানবাধিকার প্রতিষ্ঠায়, ইনসাফ প্রতিষ্ঠায়, ইমারতে ইসলামিয়া খেলাফতকে প্রতিষ্ঠার জন্য এজিদের মুলুকিয়াত, এজিদের রাজতন্ত্রকে চুরমার করে খেলাফতকে প্রতিষ্ঠার জন্য তিনি কারবালায় গিয়েছেন। মৌলভী সাহেব যারা বলে ইমাম হোসেন ভুল করছে, এই ইতিহাসগুলো তাদের জানা নাই। কথা বুঝতেছেন? তারপর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় যে যুদ্ধ করলেন, তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সীসা গালা সুদৃঢ় প্রাচীরের মতো দাঁড়িয়ে। সুবহানাল্লাহ। মানুষ কখন আল্লাহ দ্বীনের জন্য জান উৎসর্গ করে? মুনাফিকের পক্ষে সম্ভব না, এটা ইমানদারের পক্ষে সম্ভব। আর সমস্ত ইমানদার যুবকদের নেতা হচ্ছে হাসান এবং হোসেন, সাইয়্যেদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের 2 সর্দার, হাসান আর, জোরে বলেন, হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। মানুষ কখন আল্লাহর দ্বীনের জন্য জীবন দেয়? যখন তার ইয়াকিনটা হাক্কুল ইয়াকিন হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কি হয়ে যায়? তার জীবনটা যখন হাক্কুল ইয়াকিন হয়ে যায়, তখনই সে আল্লাহর দ্বীনের জন্য জীবন দিতে পারে। আর যতক্ষণ তার ইয়াকিন হাক্কুল ইয়াকিন না হয়, তার কাছে দুনিয়া ভালো লাগে বেশি, স্ত্রী পরিজন ভালো লাগে বেশি, ঠিক কিনা? আর যখন আখেরাত, জান্নাত, দ্বীন, কোরআন, ঈমান প্রিয় হয়ে যায়, তখন তার জীবনটা তার কাছে আর প্রিয় থাকে না। আল্লাহ তাআলা কোরআন কারীমে কথা বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান আনে মহান আল্লাহর উপর এবং ঈমান আনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমানের, তার মানে কোরআন হাদিসের একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসের প্রতিও সন্দেহ রাখে না, অতঃপর জান এবং মাল দিয়ে আল্লাহর দ্বীনের জন্য লড়াই করে। আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুস সাদিকুন, তারাই ঈমানের দাবিতে সত্যবাদী। এই আয়াতের বাস্তব নমুনাও সৃষ্টি করেছেন ইমাম হোসেন কারবালায়, ঠিক কিনা? ঈমানের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন, তার সঙ্গীগণ উত্তীর্ণ হলেন। আর ইয়াজিদ ও তার মুলুকিয়াত, রাজতন্ত্রের বিরুদ্ধে
এজিদ ও তার অনুসারীদের মানবরচিত তন্ত্রমন্ত্রের বিরুদ্ধে কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর রাজত্ব, আল্লাহর আইনকে প্রতিষ্ঠার জন্য তিনি বুকের রক্ত নজরানা হিসেবে পেশ করেছেন। ঠিক কিনা? যুগ যুগ ধরে মানুষ কারবালা থেকে, ইমাম হোসেন থেকে সেই অনুপ্রেরণা লাভ করবে যে হুকুমতে কোরআন, ইমারতে ইসলাম, খেলাফত আলা মিনহাজিন নবুয়তকে প্রতিষ্ঠার জন্য আমাদের মহান নেতা ইমাম হোসেন রক্ত দিয়েছে, আমরাও রক্ত দিব। ঠিক কিনা বলে? আমাদের নেতা যেই সেই লোককে আমরা নেতা মানি না, সারা বিশ্বের মুসলমানের মুক্তির জন্য যুবকদেরকে কাফের, মুশরিক, তাগুত, ভণ্ড নেতাদেরকে বর্জন করতে হবে। কি কার্ল মার্কস, কি লেনিন, কি স্টালিন, কি আব্রাহাম লিঙ্কন আর জর্জ ওয়াশিংটন, এই ধরনের গজবপ্রাপ্ত, আযাবপ্রাপ্ত, পথভ্রষ্ট মানুষদের তন্ত্রমন্ত্রকে বর্জন করে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খেলাফত প্রতিষ্ঠায় রক্ত দিয়েছেন, সেটাকে আমাদের রাজনৈতিক কনসেপ্ট হিসেবে গ্রহণ করতে হবে। আজকে মানুষ দেশে রক্ত দিচ্ছে না? আমি দেখলাম অনেক নেতার রক্ত ঝরেছে। যারা পিটাচ্ছেন ওনারাও মুসলমান, যারা পিটা খাচ্ছেন দুই একজন ছাড়া ওনারাও। এটা জিহাদ হচ্ছে নাকি? যারা পিটাচ্ছেন তারা কি প্র্যাকটিসিং মুসলিম না হইল রেজিস্টার খাতে তো মুসলমান, আর যারা পিটা খাচ্ছেন ওনারাও দুই একজন ছাড়া। কিছু চ্যাটার্জি, ব্যানার্জি এরা আছে, হ্যাঁ, এরা ছাড়া অধিকাংশ মুসলমান রক্ত দিচ্ছে, রক্ত নিচ্ছে। কিসের জন্য? বলে গণতন্ত্র উদ্ধার করার জন্য। আজ যদি বাংলাদেশের মানুষ এই রকম সংগ্রাম আর রক্ত দিত খেলাফত প্রতিষ্ঠার জন্য, তাহলে বহু আগেই বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হতো। আমরা বিভিন্নভাবে মানুষেরই গোলামি করে যাচ্ছি। কেউ গণতন্ত্র, কেউ রাজতন্ত্র, কেউ সমাজতন্ত্র, কেউ সেকুলারিজম, কেউ কমিউনিজম, কেউ ন্যাশনালিজম। ঠিক কিনা? এগুলোর জন্য আমরা রক্ত নিচ্ছি, রক্ত দিচ্ছি না। আমাদের মহান নেতা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ১,৫০০ বছর আগে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রক্ত দিতে হবে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার জন্য। ঠিক কিনা? আমরা কি এই শপথ গ্রহণ করতে পারি? মুহররমের 10 তারিখ এই শপথ গ্রহণ করতে পারি? আমরা রক্ত দিব আল্লাহর জন্য, কোন নেতার জন্য না, ওই গণতন্ত্র রক্ষা করার জন্য না। হ্যাঁ, সেটা নিয়মতান্ত্রিক আন্দোলন হতে পারে মানুষের অধিকার আদায়ের জন্য, কিন্তু রক্ত দেওয়া, জীবন দেওয়া হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। ওইটা হতে হবে কার জন্য? ডেমোক্রেসির জন্য, ন্যাশনালিজমের জন্য, সেকুলারিজমের জন্য, মানুষের আইন কায়েমের জন্য, না আল্লাহর আইন কায়েমের জন্য? এই মূল থেকে আমরা সরে গেছি, মূল থেকে। এই জন্য আমাদের উপমহাদেশের মুসলমানদের ফলাফল 0। পাকিস্তানে দেখেন মুসলমানরা ফলাফল তাদের, এখনো তারা ইসলামী হুকুমত কায়েম করতে পারে নাই। অথচ 47-এর আগে এই দেশে মুসলমানরা যখন মুসলিম লীগ করত, মুসলিম লীগ স্লোগান দিত, হাম লোগ সব মুসলমান লড়কে লেঙ্গে পাকিস্তান, আমরা সবাই মুসলমান, লড়াই করে নিব পাকিস্তান। তো নিয়া হইল কি পাকিস্তান? আমরা নেতা বানাইলাম জিন্না সাহেবকে। কাকে? তো জিন্না সাহেব কি করছিল? জিন্না সাহেব তো নিজেই মুসলমান ছিল না। ওইদিকে ভারতের মুসলমানরা নেতা বানালো আবুল কালাম আজাদকে, মাওলানা আবুল কালাম আজাদ। মাওলানা আবুল কালাম আজাদ উনিও পশ্চিমা ধারণায় বিশ্বাসী ছিল, কঠোর ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী ছিল। তার ভুল রাজনীতির কারণে আজকে ভারতের মুসলমানরা নির্যাতিত এবং নিষ্পেষিত। আবুল কালাম আজাদ সহ যেসব মুসলিম নেতারা অখণ্ড ভারতের স্বপ্ন দেখেছিল, তাদের রাজনৈতিক ভণ্ডামির কারণে আজকে ত্রিপুরা, আসাম, কাশ্মীরের মুসলমান নির্যাতিত এবং নিপীড়িত। যদি তারাও স্বাধীনতার প্রতি উদ্বুদ্ধ করতে একটি মুসলিম রাষ্ট্রের পক্ষে থাকতো, তাহলে হয়তোবা মুসলমানদের উপরে নির্যাতন, নিপীড়ন হতো। আর বাংলাদেশের ইতিহাস কি বলবো, আপনারা তো সব জানেন। যারাই দায়িত্বে এসেছে সেই 47 থেকে আজ পর্যন্ত সবাই
মানব রচিত তন্ত্রমন্ত্রে বিশ্বাসী। আমার দেশের মানুষ রক্ত দিচ্ছে, রক্ত নিচ্ছে, জীবন দিচ্ছে, জীবন নিচ্ছে না। মুসলমান তার জীবন, তার রক্ত, তার জান, তার মাল উৎসর্গ করবে আল্লাহর হুকুমতকে প্রতিষ্ঠার জন্য, হুকুমতে এলাহিকে প্রতিষ্ঠার জন্য, খেলাফতকে প্রতিষ্ঠার জন্য, ইমারত ইসলামিয়াকে প্রতিষ্ঠার জন্য। সেই শপথ গ্রহণ করতে হবে 10ই মুহররম ইমামে হোসেনের যোগ্য উত্তরসূরিদেরকে। শুধু মুহররম মাসে আপনি ওয়াজ মাহফিল করবেন, মানুষকে মিষ্টি খাওয়াবেন, জিলাপি খাওয়াবেন, ঠিক কিনা? কারবালার করুণ ইতিহাস বক্তা বলে, শ্রোতারা শোনে, তারপরে বক্তা চোখের পানি মুছতে মুছতে বাড়ি যায়, শ্রোতারাও বুক ভরা আবেগ নিয়ে বাড়ি যায়, ঠিক কিনা? শিক্ষা কি নিলেন? প্রশ্ন আসে না? জোরে বলেন। আমাদের কারবালার শিক্ষা এটাই যে মুসলিমের দায়িত্ব হচ্ছে, মুসলিম সমাজের দায়িত্ব হচ্ছে তার ভূখণ্ডে সে হুকুমতে কোরআনকে প্রতিষ্ঠা করবে, ঠিক কিনা বলেন? দেখুন, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই খেলাফতের পক্ষে অবস্থান নিয়ে তার জীবনকে উৎসর্গ করেছেন। নেতা হিসেবে কিয়ামত পর্যন্ত পৃথিবীর সকল যুবকদের নেতা তিনি, বেহেশতের যুবকদের নেতা হবেন তিনি। যুদ্ধের একদম চরম পর্যায়, যারা ইজিদের দালালি করেন তাদের জন্য কিছু কথা বলে দিচ্ছি। কোন মুসলমান ইজিদের পক্ষ নিতে পারে না। যুদ্ধ যখন চরম পর্যায়ে, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে উপস্থিত। তিনি তখন ইয়াজিদের পাঠানো সৈন্যদের উদ্দেশ্যে লক্ষ্য করে বললেন, তোমরা আমার বিরুদ্ধে কেন যুদ্ধ করতে আসছো? কতটা আপোষহীন নেতা ছিলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা, চিন্তা করে দেখেন কতটা আপোষহীন। একটা শর্ত মেনে নিলে এজিদ তার রাজ মুকুট ইমাম হোসেনের পায়ে রেখে দিত, কিন্তু তিনি তা মানেন নাই, জীবন দিয়েছেন। একদম যুদ্ধের চরম মুহূর্তে কথোপকথন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যে যুদ্ধের ময়দানে বললেন, আনা ইবনু বিনতি নবিয়্যিকুম, মুসলমানেরা আমি তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমার ছেলে। ওয়ালাইসা আলা ওয়াজহিল আরদি ইবনু বিনতি নবিয়্যিন গায়রি, আর আল্লাহর জমিনে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমার সন্তান আমি ছাড়া আর কেউ তো নাই। ওয়া আলিয়ুন আবিহ ওয়া জাফর দুল জানাহাইনে আম্মি, আলী আমার বাপ আর জাফর তৈয়ার, দুইটা ডানা আল্লাহ যারে বেহেশতে দিয়েছেন উড়ে বেড়াতে, উনি আমার চাচা। ও হামজাতু সাইয়্যিদুশ শুহাদা আম্মু আবি, আর হামজা যিনি সমস্ত শহীদদের নেতা, তিনি আমার বাবার চাচা। وقال لي رسول الله صلى الله عليه وسلم ولأخي هذان سيدا شباب أهل الجنة, আর আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উদ্দেশ্যে আর আমার ভাই হাসানের উদ্দেশ্যে বলছে, আমার এই দুই নাতি বেহেশতের যুবকদের দুই নেতা। আমার কথা যদি বিশ্বাস না হয়, কথাগুলো আমি যে বললাম, তো যে সমস্ত সাহাবী এখানে উপস্থিত আছে, আবু সাঈদ, সাল ইবনে সাদ, জাবির ইবনে আব্দুল্লাহ, যায়েদ ইবনে আরকাম, আনাস বিন মালিক, তাদেরকে খোঁজ করে জিজ্ঞেস করো, আমি সত্য বলছি না মিথ্যা বলছি। এক পর্যায়ে কুখ্যাত উবাইদুল্লাহ বিন জিয়াদের ঘাতক শিমার সে সামনে উপস্থিত হলো।
হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিলেন, আইয়ুহান নাস দারুনি আরজিউ ইলা মা'মানি মিনাল আরদ, আমার পথঘাট ছেড়ে দাও, আমি আমার লোকজন নিয়ে চলে যাই নিরাপদ কোনো জায়গায়, হয় মক্কা মুকাররমায় কিংবা মদিনা মুনাওয়ারায় কিংবা আরবের অন্য কোনো জায়গায়। তখন তাদের পক্ষ থেকে আসলো, একটা শর্ত যদি আপনি মানেন, আপনার শরীরে ফুলের টোকাও দিব না, আপনাকে সসম্মানে আমরা আপনি যেখানে যেতে চান পৌঁছে দিব। বলো সেটা কি? বলে শুধু আপনি এজিদের শাসনকে মেনে নেন, সে খলিফা এটা মাইনা নেন, এই একটা শর্ত। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নিজে কিছু বললেন না, শুধু কোরআন শরীফের একটা আয়াত পড়লেন, ইন্নী উস্তু বিরাব্বি ওয়া রাব্বিকুম মিন কুল্লি মুতাকাব্বিরিন লা ইউমিনু বিয়াউমিল হিসাব। আমি আমার রবের কাছে, তোমাদের রবের কাছে, আল্লাহর কাছে পানাহ চাই প্রত্যেক সেই অহংকারী থেকে যে কিনা পরকালকে বিশ্বাস করে না। তাইলে ইমাম হোসেন ব্যক্তিগতভাবেও ইয়াজিদকে মুসলিম মনে করতেন? যদি মুসলিম মনে করতেন এই আয়াত কি পড়তেন? তিনি বললেন, আমি পানাহ চাই মহান আমার রবের কাছে, তোমাদের রবের কাছে, মানে আল্লাহর কাছে, প্রত্যেক সেই অহংকারী থেকে যে কিনা পরকালকে বিশ্বাস করে না। শুধুমাত্র এজিদের শাসন ব্যবস্থাকে না মানার কারণে ইমাম হোসেনের উপর তারা হামলা করলো, আর তিনি শাহাদাতের মাধ্যমে সত্যের উপর অটল এবং অবিচল থাকলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কারবালা থেকে আমরা কি শিক্ষা পাই? আমরা শিক্ষা পাই যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কখনোই বাতিলের সাথে, মিথ্যার সাথে আপোষ হতে পারে না। ঠিক কিনা? আমরা বর্তমানে যারা আছে, আমরা কি সব নীতিতে বিশ্বাস করি? কথা বলেন। আমরা কেমন সব নেতাদেরকে দেখি এখন, কেউ মাথা বিক্রি করে ভারতের রয়ের কাছে, কেউ মাথা বিক্রি করে ইসরায়েলের মোসাদের কাছে। ওনারা কালো ব্যাগে বান্ডিল পায়, কি পায়? আর আমাদের দেশের সমস্যার দায়িত্ব দেওয়া হচ্ছে বিজাতিদের কাছে। ওরা কি সমাধান করবে না সমস্যা সৃষ্টি করবে? জোরে বলেন, সৃষ্টি করবে না? রুটি ভাগের দায়িত্ব যদি বানরের কাছে দেন, বানর কি সুষ্ঠু বন্টন করবে না পুরাটা খাবে? কারণ আমরা যদি আমাদের দেশের সমস্যার সমাধানের দায়িত্ব দিই ইউরোপীয় ইউনিয়নকে, ঠিক কিনা, যা আপনারা আসেন, আমেরিকাকে, তাহলে কিন্তু আমাদের যারা ক্ষমতায় আছে তারা, আর যারা ক্ষমতায় নাই তারা, কারোর জন্যই কল্যাণ হবে না, বরং বাংলাদেশ তার স্বাধীনতা, সার্বভৌমত্বকে হারাতে পারে। বহু আগ থেকে এই হুঁশিয়ারিটা আমি করে আসতেছি, কিন্তু কে শুনে কার কথা? শোনেন, কথা বলেন। সম্মানিত সুধী, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মৃত্যুর কথা স্মরণ হলে মুমিনের হৃদয় বিগলিত হয়ে চোখ থেকে পানি ঝরে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অনেক কষ্ট পেয়েছেন ইমাম হোসেনের শাহাদাতে, ঠিক কিনা? কিন্তু হোসেন শাহাদাত লাভ না করুক, এটা তো রাসূলুল্লাহ চান নাই, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন কায়েমের জন্য চেয়েছেন যে হোসেন শাহাদাতের মর্যাদা লাভ করুক। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, ওনার খাদেমা ছিল সালামি। কি নাম? সালামি বলেন, দাখালতু আলা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া হিয়া তাবকি ফাকুলতু মা ইউবকিকে। সালামি বলেন, আমি একদিন, দিনটা ছিল 10ই মুহররম, আম্মা জান উম্মত জননী হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলাম, দেখলাম তিনি অঝোর ধারায় কান্না করছেন।
আমি জিজ্ঞেস করলাম, মা ইউবকিকে, আপনাকে কোন জিনিস এইভাবে কান্না করাচ্ছে? ফাকালাত, আম্মা জান উম্মে সালামা বললেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা রাসিহি ওয়া লিহইয়াতিহি তুরাব। আমি আজকে ঘুমিয়েছিলাম, স্বপ্নে আমি আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম। আমি দেখলাম আল্লাহর রাসূলের নূরের দাড়িতে, নূরের চুল মোবারকে বেহেশতের মাটি লেগে আছে। আমি জিজ্ঞেস করলাম, মা লাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরের চুল মোবারকে, নূরের দাড়ি মোবারকে মাটি কেন লেগে আছে? রাসূলুল্লাহ বললেন, তুমি তো জানো না আমার হোসেন শহীদ হয়ে গেছে কারবালায়। শাহিদতু কাতলাল হুসাইনে আনেফা, এই মাত্র আমি কারবালায় আমার নাতি হোসেনের শাহাদাত দেখলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছেন ইমাম হোসেনের শাহাদাতে। অতএব ১৫০০ বছর পরে আমাদের অন্তরে শোক আসবে, কষ্ট আসবে, এটা ভালো না খারাপ? তবে শিয়াদের মতো মাতম করার কোনো সুযোগ। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে এক স্বপ্নে আমি ১০ই মুহররম স্বপ্নে আমি ১০ই মুহররমের পর স্বপ্নে আমি দেখি আল্লাহর রাসূলের হাতে কাচের বোতল, তাতে রক্ত। কথা বুঝতেছেন? ইবনে আব্বাস রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, হুজুর আপনার হাতে কাচের বোতলে এটা কার রক্ত? রাসূলুল্লাহ বললেন, ওয়াহাদা দামুহু ওয়া দামু আসহাবিহি, এটা হচ্ছে হোসেনের রক্ত ও তার সাথে যারা শাহাদাত বরণ করছে তাদের রক্ত। এই রক্তটা আমি হোসেনের পক্ষ থেকে, তার আসহাবের পক্ষ থেকে আল্লাহর কাছে পেশ করে দিচ্ছি। তাহলে আমরা যে কথা অনুধাবন করতে পারলাম, ১০ই মুহররম আমাদের মূল শিক্ষা এটাই যে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা গ্রহণ করার জন্যে, ক্ষমতার দ্বন্দ্বে এজিদের সাথে লড়াই করেন নাই। তিনি খেলাফতকে প্রতিষ্ঠার জন্য, হুকুমতে এলাহিকে প্রতিষ্ঠার জন্য, কোরআন ও সুন্নাহর বিধানে জনপদ, দেশ ও রাষ্ট্র চালাতে হবে মুসলমানকে, সেই শিক্ষা দেবার জন্যই তিনি শাহাদাত বরণ করেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সেই আদর্শ আমাদেরকে গ্রহণ করার তৌফিক যেন দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। পরিশেষে একটি কথা বলে যাই, মুসলমানদের সুখ, শান্তি, সমৃদ্ধি এবং নিরাপত্তা দুইটা জিনিসের উপর নির্ভর করে, একটা খেলাফত আর একটা জিহাদ ফি সাবিলিল্লাহ। এই দুইটা জিনিসকে মুসলমান যদি বাদ দিয়ে দেয়, তাহলে তাদের ভূখণ্ড নিরাপদ থাকতে পারে, আর তাদের মা বোনের ইজ্জত নিরাপদ থাকতে, তাদের সম্পদ নিরাপদ থাকতে। যে মুসলিম রাষ্ট্রগুলোকে পশ্চিমারা দখল করছে, দেখেন লিবিয়াকে তারা দখল করছে, গাদ্দাফিকে হত্যা করছে, হাজারো মা বোনের ইজ্জতকে লুণ্ঠন করেছে, আর লিবিয়া থেকে মিলিয়ন মিলিয়ন ব্যারেল পেট্রোল চুরি করে তারা নিয়ে গেছে। আপনি যদি মূল ইতিহাসে যান, প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফি, তিনি ইসলামী হুকুমতকে বিশ্বাস করতেন না। তিনি অনেকটা নিজস্ব রাজনৈতিক মতবাদ তৈরি করেছিলেন, সেটা অনেকটাই ছিল সমাজতন্ত্রের অনুসরণ। কথা বুঝতেছেন? প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন নিহত হলেন কাফেরদের হাতে। ইরাক ২৫০০ বছরের ইতিহাস, ঐতিহ্যের লালনভূমি ইরাক আমেরিকা তছনছ করে দিয়েছে, সাদ্দামকে হত্যা করেছে। সে রাষ্ট্র ক্ষমতা এখন শিয়াদের হাতে। মূল ইতিহাস খুঁজলে দেখবেন প্রেসিডেন্ট সাদ্দাম নিজেও সমাজতন্ত্রে বিশ্বাস করত। একই অবস্থা আপনি দেখবেন সিরিয়াতে, বাশার আল আসাদ, তিনি সমাজতন্ত্রে বিশ্বাসী। কথা বুঝতেছেন? কিন্তু যেখানেই দেখবেন এর ব্যতিক্রম, মানুষ সংগ্রাম করছে, লড়াই করছে, আন্দোলন করছে, ইমানকে মূল হাতিয়ার করে কাফের মুশরিকদের বিরুদ্ধে
হুকুমতে কোরআনকে প্রতিষ্ঠার জন্য আল্লাহর পক্ষ থেকে দেরিতে হলেও তাদের কাছে বিজয় চলে এসেছে, আসে নাই? মধ্য এশিয়াতে আসছে কিনা? ওরা যুদ্ধ করছে 34 বছর। কত বছর? দুইটা পরাশক্তির সাথে, প্রথমে সোভিয়েত রাশিয়া, তারপর আমেরিকা। 19 বছর 14 বছর 34 বছর যুদ্ধ করে একজন দুইজন নয়, 70,000 ইমানদার রক্ত দিয়েছে। আল্লাহ সাহায্য চলে এসেছে। আর তাদের ধাক্কা সামলাতে না পেরে পরাশক্তি আমেরিকার পতন ঘন্টা বেজে উঠছে। ওই যে তার অর্থনৈতিক ধস নামছে, এখন পর্যন্ত তা সামলাতে পারছে না। কথা বলেন? তারপর করোনার আঘাত, তারপর এখন হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আঘাতের পর আঘাত আসতেছে। মমিন যখন ইমানের বলে বলিয়ান হয়ে নেক নিয়তে রাজপথে নামে, ময়দানে ঝাঁপিয়ে পড়ে, আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় উম্মতে মুহাম্মদের ওই লোকগুলোকে সাহায্য করা। এটা ওয়াদা আল্লাহ। কার ওয়াদা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিজেদেরকে তুচ্ছ মনে করো না, চিন্তাও করো না। আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে বলেন, নিজেদেরকে হীনবল, তুচ্ছ মনে করো না, আর চিন্তাও করো না। যদি তোমরা মুমিন হতে পারো, সমস্ত কাফের মুশরিক তাগুতের উপর তোমরাই বিজয় লাভ করবে। ওয়াদা কার? ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে বলেছেন, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, অবশ্যই আল্লাহ তোমাদের সাহায্য করবে, আর সত্যের উপর তোমাদের কদমকে আল্লাহ তাআলা মজবুত করে দিবেন। এ ওয়াদা কার? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনকে সাহায্য করা আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? শর্ত কি? শর্ত আল্লাহ দিয়েছেন সূরা মায়েদাতে, وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তারা যদি আল্লাহকে মালিক হিসেবে গ্রহণ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি একনিষ্ঠ উম্মত হয়ে যায়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে ঈমানদারদেরকে নেতা বানায়, এখানে এসে আমাদের গোলমাল হয়ে গেছে। আল্লাহ শর্ত দিয়েছেন, নেতা কাদের বানাতে হবে? ঈমানদারদেরকে নেতা বানায়। আল্লাহ বলেছেন তারা হিজবুল্লাহ, তারা আল্লাহর দল। তারা কি? আল্লাহর দল। বুঝেন? দ্য ব্যাটালিয়ন অফ অলমাইটি আল্লাহ, আল্লাহর সৈনিক। আল্লাহ বলেছেন অবশ্যই তারা কাফের মুশরিক বেঈমানের উপর বিজয় লাভ করবে। আপনাকে এই শর্তগুলো পূরণ করছেন? কথা বলেন। হতভাগা বাঙালি ঈমান ও কোরআন থেকে প্রিয় করেছে তার দলকে, তার নেতাকে, তার নেত্রীকে, তার দুনিয়াকে, তার সম্পদকে, তার ক্ষমতাকে। নেতা হিসেবে আল্লাহওয়ালা ভালো মানুষকে বাছাই করতে পারে না। বাছাই করেছে সেই দেশ স্বাধীনের আগ থেকে, 47-এর আগ থেকে আজ পর্যন্ত এমন সব মানুষকে নেতা বানিয়েছে যারা হুকুমতে এলাহিকে বিশ্বাস করে না, এটাকে মৌলবাদী মনে করে। কোরআনের শাসন ব্যবস্থাকে যারা পুরনো ধ্যান ধারণা বলে, কেতালকে যারা সন্ত্রাস বলে, হুকুমতে এলাহিকে যারা বর্তমান যুগে অচল মনে করে, পশ্চিমাদের ধ্যান ধারণায় বিশ্বাসী, নাস্তিক্যবাদে বিশ্বাসী, সাম্রাজ্যবাদে বিশ্বাসী, সোশ্যালিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, কাফের মুশরিক তাগুতদের তন্ত্রমন্ত্রে বিশ্বাসী, তাদেরকে আমরা নেতা বানিয়েছি। সেজন্য প্রায় 150 বছর পার হয়েছে, ইংরেজদেরকে তাড়িয়েছি, কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি নাই।
আমরা আমাদের স্বপ্নকে পূরণ করতে পারি নাই। জাতিকে ঘুরে দাঁড়াতে হবে, ঠিক কিনা? শপথ নিতে হবে আমরা হোসেনের সৈনিক। মানব রচিত তন্ত্র মন্ত্র মতবাদের বিরুদ্ধে ইমামে হোসেন আমাদেরকে যে দীক্ষা ও শিক্ষা দিয়েছেন, সত্যের হাতুড়ি দিয়ে মিথ্যার প্রাচীরকে ভেঙ্গে চুরমার করে দেবার শপথ নিতে হবে। আল্লাহ উম্মতে মুহাম্মদীকে এই জন্য বানান নাই যে আপনারা নামাজ রোজা করবেন, বাস টাকা আছে হজ করবেন, মাঝে মধ্যে জাকাত দিবেন, এতটুকু কাজ না। আপনাকে আল্লাহ কত বড় মর্যাদা দিয়েছেন, আপনি কি তা চিন্তা করেছেন? এই পৃথিবীতে আল্লাহ আপনাকে নির্বাচন করেছেন উম্মতে মুহাম্মদীকে জাস্টিস, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। আল্লাহ কোরআনে বলেছেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। আল্লাহ বলেছেন, আর তোমাদেরকে আমি জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমি তোমাদেরকে মধ্যবর্তী উম্মত হিসেবে নির্বাচন করেছি। উম্মাতা ওয়াসাতা মানে খেয়ারাও ওয়া উদুলা, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, আর তোমরা হচ্ছ ন্যায়পরায়ণ জাতি। আমাদের কাজ হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, ঠিক কিনা? সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন কোথায়? যে শপিং মলে? কোথায় গেলে? মসজিদ থেকে করতে পারবেন? মাদ্রাসা থেকে? খানকা থেকে? আপনাকে রাষ্ট্রের মূল জায়গায় যেতে হবে। কথা বলেন। এখন নামাজ পড়া ফরজ, নামাজের জন্য উজু করা কি? কথা বলেন। ওযুর জন্য পানি খোঁজা কি? কথা বলেন। ফরজ না? তাহলে আপনি যদি রাষ্ট্র ভূখণ্ডে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান, কোরআনের আইনকে বলবৎ করতে চান, হুকুমতে ইসলামকে প্রতিষ্ঠা করতে চান, তাহলে আপনাকে জায়গা মতো যেতে হবে কিনা? কথা বলে না, হবে না? ওই জায়গার নাম তো জানেন, কোথায়? পার্লামেন্ট বলেন, সংসদ বলেন, যেটা বলেন, ওখানে আপনাকে যেতে হবে। হ্যাঁ, পদ্ধতি কি? আমরা যে পদ্ধতি বিশ্বাস করি সেটা হচ্ছে খেলাফা। আর তা প্রতিষ্ঠার আগ পর্যন্ত আমরা চাই যে আমাদের মধ্য থেকে কেউ যে কোনোভাবে হোক ইসলামের পক্ষে কথা বলার জন্য সেখানে যাক। এটা ফি জারুরা আলা কাদরি জারুরা, বিশেষ প্রয়োজনে, বিশেষ সময়ে, সীমিত সময়ের জন্য, ঠিক কিনা? কথা বুঝতেছেন? এগুলো তো আমি ব্যাপক ব্যাখ্যা আপনাদেরকে আগে দিয়েছি, আপনারা জানেন, ঠিক কিনা? তাহলে আপনার উপর অনেক দায়িত্ব অর্পিত উম্মতে মুহাম্মাদের উপর। আমাদেরকে এখন ধ্যান ধারণা চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। পারবেন না ইনশাল্লাহ? এবার আমি আপনাদেরকে যে কথাটি বলবো, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত অন্তরে রাখবেন, আর দাড়িগুলো চাষবেন, সুদ খাবেন, ঘুষ খাবেন, এক ওয়াক্ত নামাজ পড়বেন না, এজিদরে গালি দিবেন। আপনি যদি কোরআন হাদিস না মানেন, সুন্নাত তরিকায় না চলেন, নামাজ রোজা না করেন, শরীয়ত না মানেন, তা আপনার মধ্যে আর এজিদের মধ্যে পার্থক্য কই? কথা বলেন। আমাদের দেশে দেখবেন যারা 10ই মুহররম পালন করতেছে, যে লোকগুলো মাহফিলে এসে, এইখানে ব্যতিক্রম, এখানে সবাই এশার নামাজ পড়ছে। অন্য অন্য জায়গায় দেখবেন 10ই মুহররম উপলক্ষে মাহফিল হয়, খিচুড়ির আয়োজন হয়। যে লোকগুলো থাকে 88% এশার নামাজ পড়ে না, ঠিক কিনা? এদিকে লাভ হবে না। আহলে বাইতের অনুসরণ করতে হবে, হবে কি না? আল্লাহ রসুল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরত ফাতেমার বংশধর যারা আহলে বাইত, সাইয়্যিদ সাদাত, তাদের আদর্শের অনুসরণ করতে হবে, হবে কি না? এখানেও সমস্যা আছে, আমাদের দেশে অনেক ভুয়া সৈয়দ আছে। কি আছে? ওই পাকিস্তান থেকে, ভারত থেকে কিছু পীর আসে, বড় করে বলা হয় উনি সাইয়্যিদ আহলে বাইতের সন্তান। সব ভুয়া, মিথ্যা। আপনি যে কোনো লোক আহলে বাইত বা সাইয়্যিদ দাবি করলে মানবেন কেন? শর্ত আছে তো। কি আছে? শর্তগুলো বলে দিব। একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, সুনান তিরমিজিতে হাদিসটি এসেছে, 3786 নম্বর হাদিস। মিশকাতুল মাসাবিহে হাদিসটি এসেছে
6152 এবং আরেকটি হাদিস এসছে 6153। বুঝলেন? আমি আজকে মানদণ্ড দিচ্ছি, যা দিয়া চিনবেন আসল সৈয়দ আর মিথ্যা দাবিদার সৈয়দ, নতুবা আপনারা বিভ্রান্তিতে পড়ে যাবেন, ঠিক কিনা? হাদিসের মধ্যে এসেছে, জাবির ইবনে আব্দুল্লাহ বর্ণনা করেছেন, عن جابر بن عبد الله الأنصاري رضي الله تعالى عنهما قال رأيت رسول الله صلى الله عليه وسلم في حجته يوم عرفة وهو على ناقته القصوى يخطب فسمعته يقول يا أيها الناس إني قد تركت فيكم ما إن أخذتم به لن تضلوا কিতাব আল্লাহি ওয়া ইতরাতি আহলা বাইতি। জাবির বিন আব্দুল্লাহ বলেন, বিদায় হজ্জের সময় আমি দুই চোখে আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম আরাফাত ময়দানে। ওনার যে উষ্ট্রি ছিল, যেই উষ্ট্রির না, উষ্ট্রি বুঝেন, যে উষ্ট্রি ছিল যার নাম কাসওয়া, আমি দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উষ্টির পিঠে বসা অবস্থায় খুতবা দিচ্ছিলেন আরাফাত ময়দানে। 1,00,000-এর উপর সাহাবী উপস্থিত। রাসূলুল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী কদ তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলা বাইতি। আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, সুবহানাল্লাহ। যদি এই দুটো জিনিসকে আঁকড়ে ধরো তোমরা, কোনোদিন পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব কোরআন, আরেকটি হলো আমার মেয়ে ফাতেমার বংশধর, আমার আহলে বায়ত, সুবহানাল্লাহ বলবেন। আরেকটা প্রসিদ্ধ হাদিস আমরা জানি, তিরমিজিতেও আছে, মেশকাতেও আছে। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন বিদায় হজ্জে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, যতদিন এই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে থাকবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব কোরআন, আরেকটি হলো তার রাসূলের সুন্নাত, তার মানে আমার সুন্নাত। এখন দুইটা হাদিসে একটু দ্বন্দ্ব দেখা যায় না? না, কোনো দ্বন্দ্ব নাই, দুটো হাদিসই সহিহ। বিদায় হজ্জে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো কথাই বলেছেন, অর্থাৎ দোনো হাদিসে আসছে কিতাবুল্লাহ, এক হাদিসে সুন্নাত, আর এক হাদিসে ইতরাতি, আমার বংশধর, ঠিক কিনা? তার মানে কোরআন হাদিসের অনুসরণ করতে হবে, আর কোরআন হাদিসের ব্যাখ্যা নিতে হবে আহলে বায়ত থেকে। কারণ আহলে বায়তের চেয়ে বেশি কোরআন হাদিস কোনো কালে কারো পক্ষে বোঝা সম্ভব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত হাসানকে ডেকে বললেন, হাসান, হযরত আলী জিজ্ঞেস করলেন, ঈমান আর ইয়াকিনের মধ্যে দূরত্ব কতটুকু? হ্যাঁ, ঈমান আর ইয়াকিনের মধ্যে? বলেন বাবা, 4 আঙ্গুল। সুবহান, কয় আঙ্গুল? হযরত আলী বলেন বাইয়িন, ব্যাখ্যা করো। বলেন বাবা, চোখে যেটা দেখি ওটাই ইয়াকিন, আর কানে যেটা শুনি বিশ্বাস করি ওটা ঈমান। তো চোখ আর কানের মধ্যে দূরত্ব ব্যাখ্যা করছেন এই হাদিসকে সামনে রেখে, বুঝলেন? ব্যাখ্যায় এসেছে, অল মুরাদু বিল আখজি বিহিম আত-তামাসসুকু বিমাহাব্বাতিহিম। প্রথম হচ্ছে আহলে বায়তকে আঁকড়ে ধরার প্রথম অর্থ হচ্ছে আহলে বায়তকে ভালোবাসতে হবে। ও মুহাফাজাতু হুরমাতিহিম, আর তাদের সম্মানের হেফাজতের প্রতি যত্নশীল হতে হবে। ওয়াল আমালু বিরিওয়ায়াতিহিম ওয়াল ই'তিমাদু আলা মাকালাতিহিম, আর আহলে বায়তের যারা সদস্য তাদের রেওয়ায়াত গ্রহণ করতে হবে আর তাদের কথার উপর বিশ্বাস রাখতে হবে। কথা বলে না?
এখন দেখা গেল কেউ দাবি করতেছে আহলে বাইত, কিন্তু তাকে মুরিদরা সেজদা করে, সে মুরিদের সেজদা নিচ্ছে। এখন আপনি হাদিস অনুযায়ী তো নওজুবিল্লাহ তাকে যদি আহলে বাইত মানেন, তো তা আপনাকেও তাজিমে সেজদা নামে ভণ্ডামি বা শিরকি কাজ করতে হয়। এই রকম শরীয়ত বিরোধী আকীদা, শরীয়ত বিরোধী আমল যদি কারো মধ্যে দেখেন, চোখ বন্ধ করে খোদার নামে শপথ করে মনে করবেন সে আহলে বাইত না, সে ভুয়া সাইয়্যদ দাবিদার। আহলে বাইতের দাবিদার সে হলেও সে আহলে বাইত নয়, মিথ্যাবাদী, ভুয়া, প্রতারক এবং শরীয়ত বিরোধী একটা ভণ্ড পীর। মুহাদ্দিসগণ ব্যাখ্যা করে দিয়েছেন, বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ বলেন, শর্ত হচ্ছে কি, জাদা সৈয়দ জামালউদ্দিন ইদা লাম ইয়াকুন মুখালিফান লিদ্দিন, কাউকে যদি মনে হয় সে বলতেছে আমি আহলে বায়ত, শর্ত হচ্ছে তার কোনো আকীদা কাজকর্ম দ্বীনের বিপক্ষে যেতে পারবে না। যদি তার কোনো কাজকর্ম, আকীদা, সিরাত, সুরত কোনো একটাও রাসূলুল্লাহর দ্বীনের খেলাফ হয়, দৃঢ় বিশ্বাস রাখতে হবে সে আহলে বায়তের সন্তান না, সে সাইয়্যদ না, সে ভুয়া, মানুষকে সে ধোঁকাবাজি করছে। ব্যাখ্যায় তিনি বলেন, কুলতু বিইতলাকিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশআরুম বিআন্না মান ইয়াকুনু মিন ইত্রাতিহি ফিল হাকিকাতি লা ইয়াকুনু হাদিয়ুহু সিরাতুহু ইল্লা মুতাবিকান লিশ-শরীআতি ওয়াত-তারিকা। রাসূলুল্লাহর হাদিস থেকে স্পষ্ট কথার প্রমাণ পাওয়া যায়, যদি কোনো ব্যক্তি নিজেকে আহলে বায়ত বলে তো মুসলমানদের উপর ওয়াজিব হয়ে যাবে তার অনুসরণ করা। শর্ত হচ্ছে দ্বীন বিরোধী কোনো কাজ তার কাছে পাওয়া যাবে না। মুসলমানদের উপর ওয়াজিব হয়ে যাবে তার কাছ থেকে কোরআন হাদিসের ব্যাখ্যা নেওয়া। শর্ত হচ্ছে তার ব্যাখ্যাটা কোরআন হাদিস বিরোধী হবে না। তার বড় প্রমাণ, রাসূলুল্লাহর হাদিস থেকে স্পষ্টভাবে এই মানদণ্ড নির্ধারণ করা যায় যে আহলে বায়ত যিনি দাবি করবেন, ওই ব্যক্তির কোনো কাজ, কর্ম, আকীদা, বিশ্বাস, সুরাত, সিরাত, হেদায়েত, নসিহত একটাও শরীয়ত বিরোধী হতে পারবে না, তরিকত বিরোধী হতে পারবে না। তাহলে বুঝতে হবে সে কি কথা বুঝতেছেন? অতএব আপনারা ভুয়াদের খপ্পরে পড়বেন না, সাবধান করে দিচ্ছে আপনাদেরকে। কথা বুঝতে পারছেন? তারপর যে আহলে বায়ত হবে, জাহেল বা মূর্খ মানুষ আহলে বায়ত হইতে পারে না। আলেম হওয়া শর্ত। আলেম হওয়া কি? সেটার ব্যাখ্যায় হযরত বদরুদ্দিন আইনি এবং মোল্লা আলী কারি সবাই একমত। সেটা হচ্ছে আল মুরাদু বিহিম আহলুল ইলমি মিনহুম আল মুত্তালিউনা আলা সিরাতিহি আল ওয়াকিফুনা আলা তরিকাতিহি আল আরিফুনা বি হুকমিহি ওয়া হিকমাতিহি। যদি কেউ বলে আমি হযরত হাসান বা হোসেনের বংশধর, আমি আহলে বায়ত, ১৫০০ বছর পরে বলে, তো তার এতটুক ইলম থাকতে হবে যে সে কোরআন, হাদিস এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের ব্যাপারে যথেষ্ট ইলম রাখবে। কোরআন, হাদিস এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইলম, এই ইলমটা তার থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম এবং হিকমতের ব্যাপারে সে ওয়াকিফাল হবে। এক কথায় শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের ইলম তার থাকতে হবে। তখন সে যদি আহলে বায়ত নিজেকে বলে, তার সিরাত দেখতে হবে, সুরত দেখতে হবে, তার আকীদা, বিশ্বাস, আমল দেখতে হবে। যদি তার শরীয়ত তরিকতের মোতাবেক হয়, তার সাজারানামা ঠিক হয়, তারপর আপনি তাকে বিশ্বাস করতে পারেন সে রাজুলুম মিন আহলে বাইতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর আহলে বাইতের সদস্য ১৫০০ বছর পরে যে নিজকে সাইয়্যদ বলছে। আপনি তার অনুসরণ করতে পারবেন, তার ব্যাখ্যা নিতে পারবেন, তার ফতোয়া নিতে পারবেন, এই শর্তগুলো যদি আপনি পান। আর এত শর্ত যদি খোঁজার মতো জ্ঞান আপনার নিজের না থাকে, তাহলে আপনি ৩ দিন ইস্তেখারা করবেন আল্লাহর পক্ষ থেকে। যেই ব্যক্তির ব্যাপারে জানতে চান সে কি আহলে বায়ত কিনা, তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হবে। ইস্তেখারার মাধ্যমে আপনি জানতে পারবেন সে আহলে বায়তের সদস্য কিনা
কিন্তু শুধু ইস্তেখারায় চলবে না, সব শর্ত পাওয়া যাওয়ার পর, অর্থাৎ তার আকীদা, তার বিশ্বাস, তার আমাল, তার সুরাত, তার সিরাত, তার হেদায়েত, তার কথা, এই সব কিছু যদি শরীয়ত মোতাবেক হয়, সুন্নাহ মোতাবেক হয়, সাজারাও ঠিক থাকে এবং শরীয়ত তরিকত হাকিকত মারিফতের ইলম তার পুরোপুরি থাকে, তারপরে ইস্তেখারা করে নিশ্চিত হয়ে আপনি তার কথা, তার ফতোয়া গ্রহণ করতে পারবেন। পৃথিবীতে যারা প্রকৃত সাইয়্যিদ ছিলেন তাদের ইতিহাসগুলো দেখেন, সুবহানাল্লাহ। ইতিহাস তো শুরু ইমাম হোসেন থেকে। উনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তার তো কোনো তুলনাই নাই। পৃথিবীর ইতিহাসগুলো দেখেন, যারা আহলে বাইতের সদস্য ছিলেন পৃথিবীর যেখানে গেছেন তারা ইতিহাসের গতিকে পাল্টে দিয়েছেন, ঠিক কিনা? তাগুত জালেমের বিরুদ্ধে তাদের সংগ্রাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। আমাদের মাসলাকের যিনি মুরব্বী সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহ সৈয়দ ছিলেন, ইংরেজদের বিরুদ্ধে, শিখদের বিরুদ্ধে তিনি লড়াই করতে করতে জীবন দিয়েছেন। তার মুরিদ ভক্ত খলিফাদের মাধ্যমে উপমহাদেশে দিন কায়েম হয়েছে, ঠিক কিনা? ওনারই উত্তরসূরি ছিলেন সৈয়দ আবুল হাসান আলী মিয়া নদভী রহমতুল্লাহ, নাদওয়াতুল উলামা লখনউর যিনি প্রতিষ্ঠাতা। ওনার ইন্তেকালের কয়েক মাস পরে আমি নাদওয়াতে গিয়েছি। সেখানে যে ইতিহাস শুনলাম অবাক হয়ে যাবেন। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, ওনার কাছে গেছেন আবুল হাসান নদভী রহমতুল্লাহ অসুস্থতাকে দেখতে। অটল বিহারী বাজপেয়ীকে বসতে তিনি কোনো চেয়ার দেন নাই। আবুল হাসান নদভী যেখানে জুতা রাখেন, অটল বিহারী বাজপেয়ী যে ওখানে বসলেন, আর আবুল হাসান নদভী রহমতুল্লাহর জুতা জোড়াটা নিয়ে এমনি হাতে ধরে বসে আছে। অটল বিহারী বাজপেয়ী আবুল হাসান নদভী রহমতুল্লাহকে বললেন, আপনি অসুস্থ, নাদওয়াতুল উলামার মাঠে আমি এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে চাই, আপনাকে এখান থেকে দিল্লি আমি উন্নত চিকিৎসা দেব। তিনি বলেছেন, না, তোমার টাকায় আমার চিকিৎসা করানোর কোনো দরকার। কি ব্যক্তিত্ব ছিল! শেষবার যখন নাদওয়া থেকে তিনি বাড়ি গেলেন রায়বেরেলিতে, ওনার মাদ্রাসা, ওনার গাড়ি, ওনার প্রতিষ্ঠান, বাড়িতে যেয়ে তিনি পকেট থেকে ভাড়াটা দিলেন, মাদ্রাসার গাড়ি ব্যবহার করলেন না। আর আমাদের দেশে দেখি কত মৌলবী সাহেব মাদ্রাসা দিয়ে আয় রোজগার করে একটা বাড়ির মালিক হয়ে গেছে। হ্যাঁ, আবুল হাসান নদভী অসুস্থ অবস্থায় বাড়িতে গেলেন নাদওয়া থেকে রায়বেরেলিতে। ওখানে যে বললেন, এতটুক দূরত্ব আসতে কত খরচ? সবাই বলতেছে, আপনার প্রতিষ্ঠান, আপনার গাড়ি, খরচ দিবেন কেন? বলে না, গাড়ি তো মাদ্রাসার জন্য ওয়াকফ করা। তিনি পকেট থেকে ভাড়াটা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সৈয়দ যারা প্রকৃত সৈয়দ, তাদের সিরাত, সুরাত, চরিত্র দেখলেই বোঝা যায়, ঠিক কিনা? আমি আরবে যে একজন আহলে বাইতের খেদমতে গিয়েছি, মক্কা শরীফ থেকে 4 কিলোমিটার দূরে, আর রুসাইফিয়াতে সৈয়দ মালিক আল আলাবী রহমতুল্লাহ, ওনাকে আমি পাই নাই। ওখানে গেলাম, ওনার সাহেবজাদা, ওনার নাতিদেরকে দেখলাম। আমি অবাক হয়ে গেলাম যে সেখানে মিলাদ মাহফিলের পর সকলকে তারা মেহমানদারি করাচ্ছে। মেহমানদারি নিজে খাবার দাবার পরিবেশন করছেন মেহমানদের। কেউ একজন আমার ব্যাপারে একটু বলল, তিনি আমাকে নিয়ে গেলেন ভিতরে, আজামিদের সাথে আর বসালেন না, আরবি কিছু মেহমান ছিল ওখানে বসালেন, খাওয়ালেন। আসার সময় আমাকে 50 রিয়াল হাদিয়া দিলেন। সম্পূর্ণ অহংকারী। মেহমানের প্রতি যে দায়িত্ব কর্তব্য বোধ, তাদের চরিত্র থেকেই তা শিখা যায়, ঠিক কিনা? আর এখানে বাংলাদেশে অনেক ভুয়া সৈয়দ দাবিদাররা আসে, যাদেরকে মুরিদরা সেজদা করে। আগে তারা একটা ব্যবসা করত, লাঠি আনতো, লাঠি নিলামে উঠাইতো। পীর সাহেবের লাঠি কে কত দিবেন? লাঠির দাম 200 টাকা। নির্বোধ মুরিদরা নিলামে উঠাইতে উঠাইতে লাঠি বিক্রি করতো 2 লাখ টাকায়। কথা বলেন, এগুলো তো সাইয়্যদ তো অনেক বড় জিনিস, কোনো ভালো মুসলমানেরও তো কাজ না। পীর সাহেবের লাঠি 200 টাকারটা 2 লাখ টাকায় নিলামে বিক্রি করা, এটা ধোঁকাবাজি না? কথা বলেন,
এটা কি ভালো মুসলমানের কাজ? এরপর একজন একটা আপেল বের করতো, এগুলো চিটাগাঙ্গে বেশি হইতো আগে। আপেল বের করতো, এই আপেলটা পিসাব ধরছে, কে কত দিবেন? এক নির্বোধ বলতো 500 টাকা, আরেক বেকুব বলতো 1000 টাকা। এইভাবে 15 টাকার আপেল বিক্রি হইতো 1.5 লাখ টাকা। এগুলো সৈয়দ সাদাতের কাজ না, ভালো মুসলমানের কাজও না। আল্লাহ আমাদেরকে আহলে বাইতের মহব্বত, ভালোবাসা অন্তরে জাগ্রত করে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রকৃত উত্তরসূরি হওয়ার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা আজকের এই বরকতপূর্ণ অনুষ্ঠানটি সমাপ্তির দিকে নিয়ে যাচ্ছি। দরুদ ও সালামের মাধ্যমে মহব্বতে পড়ুন। দরুদ ও সালামের পর মুনাজাতের পরে ইনশাআল্লাহ আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে, আপনারা এটা গ্রহণ করবেন তাবারুক হিসেবে। কোনো ঝামেলা হইচই করবেন না, আল্লাহ যেন কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله মুনাজাতের পরে যাবে, বসে যাও, মুনাজাতের পরে উঠবা। وعلى آل سيدنا اللهم صل على لكل نبي في الأنام فزيلة وجملتها مجموعة بمحمد. اللهم صل على سيدنا وعلى آل سيدنا والحبيب الذي ترجى شفاعته لكل حال من الأهوال مقتحمي. اللهم صل على سيدنا بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وعن جابر بن عبد الله الأنصاري رضي الله تعالى عنهما قلت يا رسول الله صلى الله عليه وسلم بأبي أنت أمي أخبرني عن أول شيء خلقه الله تعالى قبل الأشياء. قال يا جابر إن الله تعالى خلق قبل الأشياء نور نبيك من نوره فجعل ذلك النور يدور بقدرته حيث شاء الله تعالى. ختم الله بمحمد صلى الله عليه وسلم النبوة وحكما لا نبي بعده
وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة. وفي وقت ولادة النبي صلى الله عليه وسلم حضرت أمه نسوة من نساء الجنة ومنهن كانت آسيا ومريم. يا معشر الحاضرين صلوا على نبيكم وسلموا تسليما كثيرا. صلى الله সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু মিয়া নবী ইয়া হাবিব बख्ते का चमके सितारा हाजिरी का हो इशारा देखे कर रोजा प्यारा फिर कहे हम खादिम तुम्हारा या या रसूल या हबीब सलावतुल्लाह मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन النبوة وحكما لا نبي بعده. يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب بلغ العلا بكماله بلغ العلا بكماله كشف الدجى بجماله আসুন আমরা দোয়া করি খাসভাবে। অনেকে দোয়া চেয়েছে, আমার জন্য দোয়া করবেন খাস করে। আম্মা হুজুর অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। আরও অনেকে দোয়া চেয়েছে, ফখরুল ইসলাম মজলুমিয়ার জন্য খাস দোয়া করবেন, আল্লাহর জন্য তার মাগফিরাতের ব্যবস্থা করে দেন। আরও অনেকেই দোয়া চেয়েছেন, প্রত্যেকের নেক মাকসাদ ও দোয়াকে আল্লাহ তাআলা যেন কবুল করেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم ارزقنا قلبا نقيا من الشرك بريا لا كافرا ولا شقيا। আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখ দিবাগত রাতে শুহাদায়ে কারবালার স্মরণে, বিশেষ করে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহান আদর্শের যারা বিশ্বাসী, ওনার ভালোবাসা যারা হৃদয়ে লালন করে, তোমার এরকম অসংখ্য আশেক বান্দা নিয়ে দুটো হাত তুলেছি। আল্লাহ আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। কোরআনুল কারীমের খতম, সূরা আহজাব, সূরাতুল ওয়াকিয়ার খতম সহ
কোরআন হাদিসের যত উচ্চারণ করেছি, দরুদ ও সালাম মিলাদ ও কিয়াম করেছি, সবটুকু নেক আমলের সওয়াব আল্লাহ দয়া করে তুমি তোমার আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে পৌঁছে দাও। আল্লাহ তোমার আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী ও সাহাবিয়াত ছিলেন ১৫০০ বছর আগে, তাদের আরওয়াহ মুবারকে পৌঁছে দাও। বিশেষ করে আল্লাহ ইমাম হাসান, ইমামে হোসেন এবং শুহাদায়ে কারবালার রূহ মুবারকে পৌঁছে দাও। রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের সাহচর্য যারা লাভ করেছিলেন, তাবিঈন ও তাবিআত, তাদের আরওয়াহ মুবারকে পৌঁছে দাও। তাবিউত তাবিঈন ও তাবিউত তাবিআতদের আরওয়াহ মুবারকে পৌঁছে দাও। আইম্মায়ে মাযাহিব ও মাশায়েখে তরিকতদের রুহে পৌঁছে দাও। বতর খাস গৌসে পাক শেখ আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি মুজাদ্দিদে আল-ফেসানি, বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ সহ চারো তরিকার মাশায়েখ আউলিয়া উর রহমান যারা ছিলেন তাদের রুহে পৌঁছে দাও। আল্লাহ তাআলা বতর খাস হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, সৈয়দ আহমদ বেরেলি ও শাহ কারামত আলী জনপুরি রহমতুল্লাহ, তাদের সবার রুহের মধ্যে পৌঁছে দাও। আল্লাহ হযরত হাফেজ আহমদ জনপুরি, আব্দুল আওয়াল জনপুরি, জহুরুদ্দিন আহমদ আব্বাসী, আব্দুল বাতিন জনপুরি, সিদ্দিক আহমদ আব্বাসী, নিসার আহমদ আব্বাসী সহ মাশায়েখে জনপুরের যত মাশায়েখ বিদায় নিয়েছে তাদের রুহে পৌঁছে দাও। আল্লাহ এখানে অনেকে হাত তুলেছেন, বাবা নাই, মা নাই, আত্মীয় স্বজন নাই, ইমানের সাথে বিদায় নিয়েছে যারা, তাদের রুহে পৌঁছে দাও। আল্লাহ এখানে আরো যারা শায়িত আছে, দাদা হুজুর, আব্বা হুজুরের পাশে আমার বড় ভাই, ভাতিজা, ভাতিজি, দাদি যান, তাদের রুহে পৌঁছে দাও। তামাম মুমিন মুমিনাত যারা ইমানের সাথে ইসলামের উপর বিদায় নিয়েছে তাদের রুহে পৌঁছে দাও। আল্লাহ আমাদের মুশকিলাতকে আসান করে দাও। ফখরুল ইসলাম মজলুমিয়ার রুহে পৌঁছে দাও। আরো যারা হাত তুলেছে, বাবা নাই, মা নাই, আত্মীয় স্বজন নাই, ইমানের সাথে বিদায় নিয়েছে তাদের রুহে পৌঁছে দাও। আল্লাহ আমাদের অন্তরকে কোরআনের রঙে রঙিন করে দাও। আল্লাহ ইমানকে আমাদের কাছে প্রিয় বানায় দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা সোনার মদিনায়, নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্ন একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য। আল্লাহ তাদের কপালটা তুমি বেহেশতি কপাল বানায় দাও। আল্লাহুম্মা নব্বির কুলুবানা ওয়া শাররিহ সুদুরানা ওয়া বায়্যিদ উজুহানা ওয়া সাব্বিত আকদামানা ইয়া মুসাব্বিতাল